ফের গোষ্ঠী সংঘর্ষে তৃণমূল উত্তর 24 পরগনার ঘোলার বিলকান্দায় সংঘর্ষ হয়। বিলকান্দা এক পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মলিনী মল্লিক এবং তার স্বামী আর মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে বর্তমান পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালির স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম অভিজিৎ ঢালি। এলাকায় তারা যাতে রাজনীতি করতে না পারেন সে কারণে এই ঘটনা বলে অভিযোগ প্রাক্তন উপপ্রধানের। যদিও শর্মিষ্ঠা ও অভিজিতের দাবি, পারিবারিক বিবাদের জেরে প্রাক্তন উপপ্রধানের স্বামী তাদের উপরে হামলা চালিয়েছেন। সকালবেলা ও প্রতিদিনই চায়ের দোকানে চা খেতে যায়। প্রতিদিনের মতো রোজ আজকে ও চায়ের দোকানে গেছে। সেখানে গিয়ে ও চা খেয়ে ওখানে বসে আছে। তখন ওই বাইকে অভিজিৎ ঢালি এসে ওকে বলছে, তোর ক্ষমতা কত আছে, তুই রাজনীতিতে কেন এরকমই করছিস, তোর ক্ষমতা কোনো কিছুই নেই, আমাদেরই ক্ষমতা, আমরাই এখন সব কিছু করবো। এটা বলেই ওকে সেই ধরে সেই গালে এবং মাথায় বুকে মেরেছে। দেখুন, এখানে মারধরের যদি ঘটনা বলা হয় তাহলে আমার বাড়ির বউকে যখন ফিজিক্যালি হ্যারাস করা হচ্ছে বা বাজেভাবে করা হচ্ছে, তখন আমি গ্রামের লোকজন নিয়ে যখন তাকে আমার উদ্ধার করতে যেতে হয়, তখন এত ভিড়ের মধ্যে যেটা হয়, অনেক লোকের মধ্যে ধাক্কাধাক্কি যেটা হয় সেটাই হয়েছিল। কোনো মারধর বা কিছু করা হয়নি তাকে মারধর করা হয়েছে বা কিছু করা। এই অভিযোগটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ হচ্ছে ওনাদের ওই জমিটা নিয়ে, ওই জমিটা যেহেতু জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল, সেই ব্যাপার নিয়ে আমার মা বারবার করে এই জমিটা চায়। এবার জমিটা চাওয়াতে ওদের সারা জীবনই এই ক্ষোভটা রয়ে যাচ্ছে যে এই জমিটা আমরা দেবো না। যেহেতু জোর করে লিখিয়ে নিয়েছি, ও জনপ্রতিনিধি হওয়ার পরে আমরা বলেছিলাম তাহলে আমাদের জমিটা একটু ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, মার ভাগের জমিটা। ওরা দেবে না বলে এই সমস্যাটা আমাদের মধ্যে চলে যাচ্ছে। এবার এটা নিয়ে যেটা হয় আমাদের পারিবারিক বিবাদ, এই পারিবারিক বিবাদে আমার উপর যেটা সবসময় মানে মিথ্যা কথা বলতে তো হবে, চক্রান্তই হবে, আর কিছু করার নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।